চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে জীবননগর পৌর এলাকার অবরোধ করেছেন। জানা যায় সোমবার 12 জানুয়ারি রাত 10টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শামসুজ্জামান ডাবলুকে আটকের পর সেনা হেফাজতে নেওয়া হয়। তার কিছুক্ষণের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু হয়। এই ঘটনায় জীবননগর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা রাতেই সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিএনপির নেতাকর্মীরা বলেন, আটকের পর সেনাবাহিনীর সদস্যরা তার উপর নির্মম নির্যাতন চালিয়েছেন। তারই এক পর্যায়ে মারা যায় শামসুজ্জামান ডাবলু। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং সেই সঙ্গে আইন হাতে তুলে না নেওয়া এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তবে সকাল হওয়ার সাথে সাথেই আন্দোলনে ফেটে পড়ছে পুরো জীবননগর পৌর এলাকা। ইতিমধ্যে পৌর এলাকার সব প্রধান সড়কগুলো গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অবরোধ করে রেখেছেন। এই বিষয়ে সেনাবাহিনীর নিকট থেকে কোনো অফিসিয়ালি বক্তব্য এখনও পাওয়া যায়নি। সেনাবাহিনীর সদস্যরা মৃতদেহ ময়নাতদন্ত এর জন্য নিতে চাইলে আজ সকালে স্থানীয় লোকজন বাধা দেয়। বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। জীবননগর পৌরসভা এলাকায় এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকালে পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনাস্থলে আসেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসলে উত্তেজিত জনতা তাকেও ধাওয়া দেন। এক কথায় বলা যায়, পুরো জীবননগর পৌরসভা সহ আশপাশের এলাকা পুরোটাই এখন অচল হয়ে পড়েছে।